আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার চ্যানেল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজিবুল আকবর। যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঘুরে ফিরে আবার আমাদের মুরব্বীর কথা বলতে হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যারের কথা বলতে হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলতে হচ্ছে। ছাত্র জনতার মহান আন্দোলনের ফলে 5ই আগস্ট এবং এর পরবর্তীতে সারা দেশে উচ্ছ্বাসের যে জোয়ার বইয়েছিল সেটিকে মাননীয় মুরব্বী প্রশ্নবিদ্ধ করেছেন। এটি আমার মতামত, এবং আমার না, অনেকেরই মতামত। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার কোথাও যদি চিন্তার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে সেটি বলবেন, লিখবেন। পরবর্তীতে যেটি নিয়ে আমরা কথা বলতে পারবো। যেটি বলছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে। যদিও প্রথমে ছিল 7 জন যাবেন, পরবর্তীতে ভালোই বহর নিয়ে উনি গিয়েছেন। সেটি মুখ্য না, মুখ্য হলো উনি ওনার ব্যক্তিগত বন্ধু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট যে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে উনি আমন্ত্রিত হয়ে একটি বক্তৃতা দিয়েছেন। এটি ওনার ব্যক্তিগত বন্ধুর প্রতিষ্ঠানে ওনার বক্তব্য। এটি নিয়ে এবং প্রাসঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার এই ভিডিও। ওনার ওই বক্তব্য এবং প্রাসঙ্গিক বিষয়গুলোর যদি আমরা সার সংক্ষেপ করি, তাহলে প্রথমত যে বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে সেটি হলো আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে 18 মাসের একটি সময়সীমার কথা বলেছেন গণতন্ত্রে উত্তরণের জন্য, নির্বাচনের জন্য। সেই বক্তব্যের বিপরীতে ডক্টর ইউনূস সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে যে বক্তব্য দিয়েছেন সেখানে মনে হচ্ছে যেন উভয়ের বক্তব্যের মধ্যে যোজন যোজন ফারাক। সেখানে তিনি বলেছেন যে সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকার বিষয়ে ঐক্যমত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখানে একটি বিষয় পরিষ্কার যে এই যে 18 মাসের যে সময়সীমার কথা আমাদের সেনাপ্রধান বলেছেন, সেই সেনাপ্রধানের সেই বক্তব্যের সাথে ইউনূসের বক্তব্য কিন্তু ভিন্নতা। ইউনূস সাহেবের বক্তব্যে কিন্তু নির্বাচনের সঠিক কোনো সময়সীমা বা সম্ভাবনার কথা উনি বলেননি। যদি উনি গত 2 মাস, প্রায় 2 মাসে উনি এই ব্যাপারে কিছু বলেননি। আদৌ নির্বাচন দিবেন কিনা বা হবে কিনা, কখন দিবেন বলেননি। আমাদের সেনা প্রধান একটি সময়সীমার কথা উল্লেখ করার পরেও কিন্তু উনি পাশ কাটিয়ে ভিন্নভাবে এটি জবাব দিয়েছেন। ফলে উভয়ের চিন্তার মধ্যে, কথার মধ্যে, ভাবনার মধ্যে একটা ভিন্নতা জনগণের মাঝে ফুটে উঠছে, যেটি লক্ষণ ভালো নয়। দেখুন, যে আন্দোলনে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যে আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছে, সে আন্দোলনকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। সে আন্দোলনকে উনি মুখোমুখি দাঁড় করিয়েছেন বিতর্কের। উনি সেখানে এই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্যের পর্যায়ে উনি বলেছেন কোনো কিছুই হঠাৎ হয়নি, সব কিছু হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। খুবই পরিকল্পিতভাবে সবকিছু চালিয়ে নেওয়া হয়েছে, কোনো কিছুই হঠাৎ করে হয়নি। চিন্তা করুন, উনি বলেছেন যে meticulously designed thing, it is not just suddenly came, it is not like that very well designed. উনি যেটি বলেছেন সেটি হলো যে হঠাৎ করে হয়নি,
যেটির একটি পূর্ব পরিকল্পিত গোপন নেতৃত্ব ছিল, ওনার কথা সারমর্ম এটি, যে আন্দোলনের একটি পূর্ব পরিকল্পিত গোপন নেতৃত্ব ছিল এবং অত্যন্ত সুচারুভাবে সে আন্দোলন পরিচালিত হয়েছে এবং সফল হয়েছে। উনি আরো একটি কাজ করেছেন। দ্বিতীয়, ওনার এই বক্তব্য নিয়ে দুটো পক্ষ কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। একটা পক্ষ হলো ওনার সেই ছাত্র জনতার যে আন্দোলন বা ছাত্রদের যেই প্রথমত কোটা আন্দোলন থেকে পরবর্তীতে এক দফার আন্দোলন যেটি ছিল, সেখানে ওই আন্দোলনকারীরা আপনার একভাবে সোশ্যাল মিডিয়াতে এটি নিয়ে তুমুল আলোচনা করছেন। পাশাপাশি আরেকটি গ্রুপ হলো যারা আপনার এই আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন পর্যন্ত আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন, পরে কিন্তু তারা ঘটনার পরিক্রমায় আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। তারা উনি ডক্টর ইউনূস সাহেব আমাদের মুরব্বী, সেই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে অনুষ্ঠানে উনি আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে তিনজনকে পরিচয় করিয়ে দিলেন। আমি মাস্টার মাইন্ড বলবো না, উনি কিন্তু বলেছেন যে আন্দোলনের নৈপথ্য কারিগর। উনি আবার আন্দোলনও বলেনি, বিপ্লব বলেছেন, রেভলিউশন শব্দটি উনি উচ্চারণ করেছেন। উনি মাহফুজ আলমকে দেখিয়ে বলেছেন বিপ্লবের নৈপথ্য কারিগর। ফলে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এবং ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে বলা যায়। কারণ এই আন্দোলনে ছাত্র জনতার এবং অভিভাবক সবাই, সমস্ত শ্রেণী পেশার লোকের সম্পৃক্ততা ছিল, রিকশাওয়ালা, দিনমজুর সবাই। ডক্টর জাহিদুর রহমান ওনার ভিডিওতে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কারণ উনি ওই আন্দোলনের একজন অংশীদার এবং সবাই এখানে, যেখানে নানা স্তরের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সেখানে উনি বিশেষ ব্যক্তিকে আপনার পরিচয় করিয়ে দিচ্ছেন যে আন্দোলনের নৈপথ্য কারিগর বা আন্দোলনের পরিচালক, মূল শক্তি হিসাবে। এটি নিয়ে অলরেডি আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সেই ছাত্ররা এবং ছাত্ররাও এটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কারণ এই আন্দোলন তো কেবলমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না, কোটা বিরোধী আন্দোলনটা ছিল শুধু ছাত্রদের। পরবর্তীতে 9 দফা, 8 দফা এবং সরকার পতনের যে আন্দোলন, সেখানে কিন্তু সবার অংশগ্রহণ ছিল, সবার সম্পৃক্ততা ছিল, গণমানুষের সম্পৃক্ততা ছিল। তাহলে প্রশ্ন আসে, যেটি ছিল স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সেটিকে ডক্টর ইউনূস সাহেব আমাদের মাননীয় মুরব্বী কিভাবে এই আন্দোলনকে বিশেষ ব্যক্তির হাতে তুলে দিতে চাচ্ছেন, যে আন্দোলন তার মানে কেবলমাত্র এই আন্দোলনের ধন্যবাদটুকু, আন্দোলনের সফলতার আপনার কারিগর হিসাবে উনি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি এবং ছাত্রদেরকে উনি এটার এটার মানে আপনার কারিগর বা এটার মূল শক্তি হিসাবে উনি পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন বা এদেরকে পরিচিত করতে চাচ্ছেন। হ্যাঁ, মূল শক্তি তো অবশ্যই ছাত্ররা মূল শক্তি, কিন্তু ওনার বক্তব্যটা ছিল কিছু বিশেষ ব্যক্তি, যেমন মাহফুজ আলম সহ, এবং ছাত্ররাই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারাই আন্দোলন সফল করেছে। মূলত ওনার বক্তব্য ছিল এটি। প্রশ্ন হলো, যদি আন্দোলনটি হঠাৎ করে না হয়ে থাকে, সব কিছুই অত্যন্ত পূর্ব পরিকল্পিতভাবে হয়ে থাকে, তাহলে কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্ন হলো, পূর্ব পরিকল্পিত গোপন নেতৃত্বের যে আন্দোলনের কথা উনি বলছেন, তাহলে সবকিছু, এই আন্দোলনের সবকিছুই কি পূর্ব পরিকল্পিত ছিল? কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তখন যখন এটি হাইকোর্টে যায় এবং এটি আপিলেট ডিভিশনে শুনানির জন্য যায়, হাইকোর্ট যখন এটিকে স্থগিত করে, আপিলেট ডিভিশনে যখন শুনানির জন্য যায়, তখনও কিন্তু আন্দোলন চলছে এবং আপিলেট ডিভিশন যখন এই সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে, তখন কিন্তু আন্দোলনের দফা যোগ হয়েছে, যেখানে আন্দোলন থেমে যাবার কথা। তাহলে এই যে প্রি ডিজাইনের কথা উনি বলেছেন, প্রি ডিজাইনের মানে কি? মানে হলো, এটি নিয়ে মাহফুজ সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছে, উনি আনসার দিয়েছেন এভাবে,
এটি নিয়ে আমরা পরে কথা বলবো। যখন এই প্রি ডিজাইনের মানে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছেন এটি নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে কারা আন্দোলনে লিডারশিপে আছে সেটিও কেউ মানে কেউ জানতো না। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বলতেছেন যে আন্দোলনটি হয়ে গেছে, এটা লিডারশিপে কারা ছিল সেটিও কেউ জানতো না। অত্যন্ত গোপন আন্দোলন, মানে গোপন নেতৃত্বের আন্দোলন। তাহলে প্রশ্ন হলো, এই যে প্রায় 4 শতাধিক পুলিশ হত্যা, 17টি কারাগার খুলে দেওয়া, এখান থেকে জঙ্গি সহ দাগী আসামিদেরকে বের করে নেওয়া, এবং আপনার সরকার দলের লোকজনকে হত্যা করা, আপনার বিভিন্ন স্থাপনা আগুন দেওয়া, 32 নম্বরে আগুন দেওয়া, গণভবন লুটতরাজ করা, এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে আপনার প্রস্রাব করা সহ আরও যেসব কাণ্ড ঘটেছে, সবই কি পূর্ব পরিকল্পিত ছিল? মুক্তিযুদ্ধের যেই মুক্তিযুদ্ধের যে চেতনার প্রতি আঘাত, আপনার জাতীয় সঙ্গীত নিয়েও যেভাবে কথা আসছিল, এবং এটিকে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা বলে 71-এর স্বাধীনতাকে অন্তরালে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, সবকিছুই কি পূর্ব পরিকল্পিত ছিল? ডক্টর জাহিদুর রহমানও এই কথাগুলো উনি উঠিয়েছেন, এবং এটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে ইদানিং আলোচিত হচ্ছে এই 2 দিন। তাহলে যদি সবকিছুই এইভাবে পূর্ব পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এই যে আমাদের 1300-1400 ছাত্ররা খুন হয়েছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা খুন হয়েছে, রিক্সাওয়ালারা খুন হয়েছে, আমাদের সাংবাদিকরা খুন হয়েছে, পুলিশ খুন হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা খুন হয়েছে, আবু সাইদ খুন হয়েছে, আবু সাইদের আত্মহত্যা দেওয়াটাও কি পূর্ব পরিকল্পিত? এটিও তো সামনে চলে আসে। তাইলে এই পূর্ব পরিকল্পিত ঘটনার জন্য দায়ী কে, এই প্রশ্ন কিন্তু চলে আসে, যেটি আমি না, সোশ্যাল মিডিয়ায় সবার প্রশ্ন। এবং ডক্টর জাহিদ সাহেব ওনার ভিডিওতে আপনারা দেখবেন স্পষ্টভাবে উনি বলেছেন। এবং শেখ হাসিনা যে রাজাকারের নাতিভূতি বলেছে, সেটিও কি পূর্ব পরিকল্পিত ছিল? আসলে সবকিছু মিলে জনগণকে ডক্টর ইউনূস সাহেব একটা ফাঁপড়ের মধ্যে ফেলে দিয়েছেন, একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই আন্দোলনের, ওনার কথার পরে এই আন্দোলন নিয়ে। সেই প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। আগামী দিনে অবশ্যই সেই প্রশ্নের উত্তর খোঁজা হবে, কেউ না কেউ খুঁজবে, এবং উত্তরও একদিন জানা যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।